কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এখন সকাল 9টা বাজে। আজকের ব্রেকফাস্টে আছে হলো একটু রুটি, আর কালকে রাতেরবেলা না বাবা লাউয়ের তরকারি রান্না করছিল মাছের মাথা আর ডালের বড়ি দিয়ে। ওটাই সকালবেলা রুটি দিয়ে খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল খেতে, অনেকটাই বেঁচে গেছিলো, তাই রুটি দিয়ে খাচ্ছি। আর একটু দুধ চা বানিয়েছি সুন্দর করে। আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি। এখন 11টার মতন বাজে। আমার ছেলে সকাল সকাল বই পড়তে বসে গিয়েছে। ওকে যে অ্যামাজন থেকে বইগুলো কিনে দিয়েছিলাম ওগুলোই পড়ছে। একটা বই শেষ হতে না হতে আরেকটা ধরায় দেয়। Birds, swan, flamingo, parrot, crow. আমার ছেলে জানেন এখন সারাদিন পড়াশোনা করতে থাকে। যখনই দেখবে আমি একটু বসে আছি, একটা বই এসে ধরায় দিবে, ওটা শেষ না হতে আরেকটা ধরায় দিবে, আর আমাকে ওকে পড়াইতে লাগে। পড়ার জন্য কিভাবে না করবো বলুন? এখন তো নিচের থেকে বই এনে এনে দিচ্ছে পড়ার জন্য, বড় হয়েছে কি করবে সেটা জানি না। এবার কোনটা পড়বে? ভেজিটেবলস পড়বে? ভেজিটেবলস? চলুন এবার পড়াই দিই ওকে। Potato, onion, cabbage, cauliflower, tomato, cucumber, carrot, beetroot, capsicum, chili, pumpkin, brinjal, broccoli, spinach, green pea, French beans, corn, lemon, ladyfinger, sweet potato. আজকে বাবা বাজার থেকে মাটন নিয়ে আসছে, তো ওটাকেই ধুয়ে নিয়েছি আর ম্যারিনেট করব। লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি। এখন আদা খুঁজতে আসছে। মা বলল এই টবের মধ্যে কোথায় আছে আদা, এগুলো তো সব হলুদ, সেটাই খুঁজছি যে আদা কই। সব এগুলো গাছের হলুদ, আমার মাও গাইছে। আর এখানে ছোট ছোট আলুগুলো না ফেলে রাখছে, নষ্ট হয়ে গেছিলো তো, তাই মা বললো এই পাশের টবটাতে আদা আছে, তো ওটাই খুঁজছি এখন। মাংসতে আদা দিব, এই যে এটাও হলো, দাঁড়ান খুঁজি। এই যে অনেক খোঁজাখুঁজির পর একটুখানি পেলাম। চলুন এটাই নিয়ে দে, এটা দিয়ে হয়ে যাবে। এগুলো দেশি আদা তো, আমার মা এই টবের মধ্যে গাছ ছিল, তো গাছগুলো তো উঠায় ফেলে দিয়েছে, আদাগুলো মাটির নিচে রেখে দিয়েছে, তাহলে অনেক দিন ভালো থাকবে তাই। আর এখানে অনেক পরিমাণে কাঁচা হলুদ আছে দেখুন। মাঝে মাঝে যখন ফেস প্যাক লাগাই এখান থেকে নিয়ে যাব, থেতো করে লাগাবো। আর ভাবছি এখন থেকে খালি পেটে একটু করে কাঁচা হলুদ খাবো, যেহেতু অনেক আছে নষ্ট হয়ে যাবে, খেয়ে নেওয়াই ভালো। এই যে আদাটা খুব মাটি লেগে আছে। রসুনটাকে না আমি থেতো করে দিয়ে দিয়েছি, আদাটাকে আর থেতো করবো না, ঘষে দিয়ে দেবো ভাবছি। আদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার ঘষে ঘষে দিয়ে দিলাম। এর মধ্যে মাংসর মধ্যে আমি একটু আগে রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর এখন আদাটা দিয়ে দিলাম। আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ, হলুদ আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেখলাম কিন্তু একদমই শেষ হয়ে গেছে জিরে গুঁড়োটা, ওটা নিচে রান্নাঘর থেকে গিয়ে আনতে হবে। আর দিয়ে দিব হলো একটু বেশি করে সর্ষের তেল। তেলটাও শেষ হয়ে গেছে, এটাও গিয়ে আনতে হবে নিচের রান্নাঘর থেকে। এবার এটাকে মাংসটাকে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে দিব মশলাগুলোর সাথে। মেখে কিছুক্ষণ রেখে দিব, ম্যারিনেট হতে দিব, তারপরে মা রান্না করবে।
সুন্দর করে মেখে মেখে রেখে দিয়েছি আমি। এবার একটু একটা টমেটো কেটে দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে রেখে দেবো ঢেকে ভালো করে। এটা ম্যারিনেট হতে থাক। আমি এবার যাব আমার ছেলেকে বাইরে ছাদের মধ্যে রেখেছি, জানেন, ওর গাড়িটাতে বসিয়ে। বেশিক্ষণ রাখা যাবে না, পড়ে গেলে আবার ভয় লাগে। আলুটা দিতে ভুলে গেছিলাম, তাই এবার আলুটা কেটে দিয়ে দিচ্ছি। রবিবারে আরও বেশি কাজ হয়, জানেন, বাড়িতে। তাই মা তো খুবই ব্যস্ত, তাই আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। পরে মা শুধু বসিয়ে দিলেই হবে, আর একটু জিরে গুঁড়ো দিতে হবে, ব্যাস। একটু বড় বড় পিস করে আলুগুলো কেটে দিচ্ছি। চলুন এবার যাই, ছেলেটা ছাদের মধ্যে আছে রোদের মধ্যে। এখন দুপুর 2:30টার মতন বাজে। ছেলেকে খাওয়ানোর পর আমরা একটু বাইরে বেরিয়েছি। ওই আমার বাবা রামকৃষ্ণ মিশনে যায়, তো ওইখানেই আজকে প্রোগ্রাম আছে, তাই আমরাও যাচ্ছি। আর আমার মা এখানেই পাশে কোথায় চোখের ডাক্তার দেখাবে, তাই একটু তাড়াহুড়া করে আসা। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, ওইখানেই আসলাম। বাবা তো সকালবেলাই চলে আসছিল, এখন ভাই আমাদেরকে নিয়ে আসলো গাড়িতে করে। কি সুন্দর স্টেজটা সাজিয়েছে দেখুন, আর খুব সুন্দর গান করছে, জানেন। আর এই যে আমার ছেলে মার কোলে, ও খুব এনজয় করছে আর খালি দাদুকে খুঁজছে, দাদু কোথায় আছে। এতক্ষণ তো নাচ করছিল, যেমনই ক্যামেরা ওঠায় নাচ করা বন্ধ করে দেয়। এই যে আবার নাচছে একটু একটু করে। আমার ছেলে যখন 5-6 মাসের বয়স ছিল, তখন না খুব এরকম লাফাতো, মানে এত লাফাতো যে আমরা হাঁপাই যেতাম ওকে ধরতে ধরতে। আজকে অনেক দিন পর এরকম লাফায় লাফায় নাচ করছে। দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, বুঝাই যাচ্ছে না। চলুন এবার একটু মন্দিরের ভিতরে গিয়ে বসি, তারপরে ঘরে ফিরে যাব। এই যে এখানে মন্দিরের ভিতরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, ফুল দিয়ে। বাইরেটাও খুব সুন্দর, জানেন, কিন্তু না ওই ধুলায় ভর্তি। উপর থেকে বৃষ্টি হচ্ছে না, হাওয়া পুরা দিচ্ছে, আর খুব ধুলা, ওই জন্য। চলুন এখানে গিয়ে একটু বসি, তারপরে বাড়ি ফিরে যাব। আমার ছেলে আর কিছুতেই কোলে থাকতে চাচ্ছে না, একটু হামাগুড়ি নিজের মতন খেলবে। ওই যে ওর খেলার সাথে পেয়ে গেছে দেখুন। লজ্জা পায়। আমার ছেলে পুরো খুশি যে ওর খেলার সাথী পেয়েছে এখানে, বাড়িতে তো পায় না, তাই খেলছে দেখুন।
সুন্দর কাটলো আজকের দুপুরটা। এখন প্রায় 4:30টার মতন বাজতে চলছে। বাবাকে বললাম যে বাড়ি যাব, বাবাও চলে আসলো এক কথায়। কি সুন্দর গানটা হচ্ছে শুনুন। বাবা ওদিকে গাড়ি আনতে গেল, ততক্ষণ আমরা গান শুনে ওয়েট করছি। চলুন এবার বাড়ি ফিরি। বাইরেটা দেখছেন কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে, পুরা ধুলো, এগুলো ধুলো দিয়ে ভর্তি হয়ে আছে আশপাশটা। একটু বৃষ্টির খুবই দরকার। পাতাগুলো আর সবুজ লাগছে না, পুরো ধুলোয় ভর্তি। এদিকটা জানেন অনেক বাড়িঘর হয়ে গেছে, আগে এত বাড়িঘর ছিল না, পুরো ফাঁকা ছিল। চলুন এবার বাড়ি যাই, আর আজকের ব্লগটাও এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।